Hello friends, Assalamualaikum. I'm Shadjan. Welcome to my share how to inserting Excel spreadsheet into MS PowerPoint বাংলা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে এক্সেল স্প্রেডশিট ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এই ইনসার্ট মেনুতে যাব, পরে টেবিলসে আসবো, আসার পরে এই যে দেওয়া এক্সেল স্প্রেডশিট এখান থেকে বিষয়টা আমি দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এদের আমাদের এক্সেল একটা স্প্রেডশিট চলে আসছে। এখন আমি যেটা বড় করতে চাই যেভাবে বড় করতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের এই যে এরকম আসলে আমরা ক্যান্সেল দিব। দেওয়ার পর আমি এখন এই এক্সেল স্প্রেডশিটের মধ্যে আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি। ব্যাস, এটা দেওয়ার পর এখন আমি এখান থেকে কি লিখবো, আমরা কিন্তু এখন আমাদের এটা কিন্তু পাওয়ার পয়েন্টের মধ্যে আছে, কিন্তু যেহেতু এক্সেল স্প্রেডশিট নিছি সেক্ষেত্রে এক্সেল স্প্রেডশিটের যে টেপগুলো থাকে এবং যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে আছে। এখন আমি তার বিষয়টা তোমাদের একটু দেখানোর জন্য আমি ধরো এখানে কিছু লিখি। ধরো আমি এই যে এখান থেকে নিচে কয়টা ডাটা লিখি, আমি ধরো এখানে আমাদের জাস্ট তোমাদের দেখানোর জন্য কয়েকটা নাম্বার এখানে তোমাদের দেখাই। আমি জাস্ট কয়টা নাম্বার লিখলাম, লেখার পর এখন আমি ধরো সাম করব। তো আমি ধরো এই যে এখানে আসার পরে আমি চাইলে এই যে অটো সাম করতে পারি, এদের করলে এখন আমি যদি এন্টার প্রেস করি সাম হয়ে গেল, বা আমি যদি যেখানে লেখাও দিই তবুও সাম করতে পারি। তাই করলেই হচ্ছে। আমি ধরো এই যে এখান থেকে আমি যদি ইকুয়াল দেই, আমি এখন যদি আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিই, দেওয়ার পর আমি ফার্স্ট ব্রেক আমাদের সাম লিখতে হবে, সাম লিখে ফার্স্ট ব্রেকেট দিই। দেওয়ার পর আমরা এখন চাইলে যেভাবে দেখিয়ে দিতে পারি কমা দিয়ে কোনটা কোনটা সাম করব। দেখার পরে আমরা যদি এখন আমাদের দেখি যে এন্টার প্রেস করি আসা পড়লো, বরাবর এখান থেকে আমরা বলছি যে অটো সাম দিও বিষয়টা করতে পারি। এই যদি এখন করি সাম, এবং মাঝখান থেকে আমরা এটা দেখাই দিলাম, এটা সাম করবো কমা দিয়ে এটা 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 ব্যাস, দেওয়ার পর এন্টার প্রেস করি, ধরো সাম হয়ে গেল। এগুলো আমি করতে পারি নিজেদের মতো। করার পর আমি যদি এখন কি করি, এই যে এখানে আসার পর আমরা ফর্মুলাসে আসি, ফর্মুলাস থেকে বিভিন্ন ফর্মুলাস এখান থেকে ব্যবহার করতে পারি। এখন আমি যে এখান থেকে যেগুলো করতে চাই এগুলো আমি আমরা করতে পারি। ব্যাস, এখন আমি আমাদের এগুলো কিন্তু করলাম। এখন আমি আমাদের এক্সেলের মধ্যে যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই এটা লিখতে পারি কিন্তু আমরা এক্সেলের মধ্যে মানে এক্সেলে যে কাজগুলো করা যায় সেগুলো আমি এখান থেকে করতে পারি। এখন আমি যদি আমরা বিষয়গুলো স্কিপ প্রেস করি বা বাইরে কাজটা রাখলে কিন্তু এই দেখো আমাদের কিন্তু বিষয়টা হয়ে গেল। এক্সেল স্প্রেডশিটের মধ্যে যে কাজগুলো করলাম এগুলো কিন্তু যেভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এখন আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কি কাজ করবো এগুলো করতে পারি। ব্যাস, আমি দেখলাম এটা কি কাজ করে। দেখার পর আমি এখন যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি পুরোটা ডিলিট হয়ে যাবে। ব্যাস, বিষয়টা দেখার পরে দেবাংশের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এক্সেল স্প্রেডশিট ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।